প্রিয় নেতৃবৃন্দ, বিনা ভোটের এই সরকার নিজেদের অনিয়ম অপকর্ম আড়াল করতে দেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে। বিরোধী দল ও ভিন্ন মতের মানুষের উপর নির্যাতন নিপীড়নকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে সরকার। গুণীজনদের তাচ্ছিল্য কিংবা অপমান করে সরকার তাদের মুখ বন্ধ রাখার কৌশল নিয়েছে। অবস্থা এতটাই বিপর্যয়কর, সমাজের সুবোধ বলে বিবেচিত মানুষগুলোকে গাধা বলে গাল দিলেও কারো কোনো বিকার নেই। অধিকার হারাতে হারাতে মানুষ কি মানবিক মর্যাদাও হারিয়ে ফেলবে? তাই একটি মানবিক রাষ্ট্র গঠনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একটি রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন জনের ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে কতগুলি মৌলিক ইস্যুতে আমাদের সবাইকে এক কাতারে এসে দাঁড়াতে হবে। সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার চেতনা নিয়ে আমরা ৭১ সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। আসুন আবারও সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আমরা রাষ্ট্রের ক্ষমতা কুক্ষিগত করে রাখা অপশক্তির কবল থেকে দেশকে মুক্ত করি, গণতন্ত্রকে রক্ষা করি। প্রিয় নেতৃবৃন্দ, দেশের এই সংকটময় পরিস্থিতি উত্তরণে অতীতের মতোই জনগণের আস্থা বিএনপির উপর। জেল, জুলুম, হুলিয়া, নির্যাতন, নিপীড়ন মোকাবেলা করে বারবার বিএনপির নেতৃত্বেই দেশ উন্নয়নের ধারায় ফিরে এসেছে, আলোর পথে ফিরে এসেছে। ৭৫ সালে সকল রাজনৈতিক দল সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা হলে দেশে পুনরায় সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা বিএনপির সকল স্তরের সকল নেতা, সকল কর্মী শহীদ জিয়ার উত্তরসূরি। শহীদ জিয়ার উত্তরসূরি হিসেবে জনগণকে সাথে নিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদেরকেই নেতৃত্ব দিতে হবে, আমাদেরকেই দায়িত্ব